নার্সিংহোমে গীতাকে ইউএসজি করাতে নিয়ে গিয়ে গীতার কাছে ধরা পড়ে গেল গিনি। বিস্তারিত জানতে একটা লাইক করে ভিডিওটা পুরোটা টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো কোনোরকম মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে কোর্টে আসার জন্য তৈরি হয়েছে। আর সেই ফাঁকেই কিন্তু অগ্রিত মুখার্জি রাকাকে দিয়ে অনেক রকম খাবার তৈরি করেছে। আর স্বস্তিককে বলেছে কোর্টে ও 4 থেকে 5 ঘরে থাকবে, সেজন্য কোনো কিছু খাবার ওকে দিয়ে আসতে হবে। এদিকে তো বনি মুখার্জি গিনিকে জানিয়ে দিয়েছে যে গীতা কোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আর তারপর গিনি ভীষণভাবে খুশি হয়ে যায়। আর তারপরে অধরাকে ফোন করে বলে দেয় যে গীতা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে, এবার তোমাদের কাজ তোমরা শুরু করে দাও। তারপর তা কোর্টে আসার জন্য তৈরি হয়ে গেছে। আর গাড়ি থেকে নেমে অগ্রিত মুখার্জি ফোন করেছে গীতাকে, আর ফোন করে বলে বৌমা তুমি 4 থেকে 5 ঘন্টা ওখানে থাকবে, তোমার তো খাবার কিছু প্রয়োজন, সেই জন্য আমি সমস্ত দিক থেকে যাচাই করে রাকাকে দিয়ে খাবার বানিয়ে পাঠাচ্ছি, সেই সমস্ত খাবারগুলো তুমি খেয়ে নেবে। তখনই গীতা বলে আচ্ছা মুশকিল তো, অত খাবার কি আমি খেতে পারবো নাকি? তখনই অগ্রিত মুখার্জি বলে তোমার যেটুকু প্রয়োজন তুমি সেটুকুই খাবে, কিন্তু আমাকে তো বেশি বেশি করে দিতে হবে তাই না? আর স্কুটি করে তুমি কেন গিয়েছো? এতে তোমার শরীর খারাপ হতে পারে। আর তখনই গীতা বলে এই বুড়োটা তো আমাকে আস্ত জ্বালাতন করছে, আমাকে দেখছি পাগল করে ছাড়বে। তারপরে ফোনটা কেটে দেয়। আর গীতা যখনই কোর্টের দিকে রওনা হবে তখনই অধরা সেই লোকটাকে বলে দেয়, আর সেই গাড়িটা নিয়ে গিয়ে গীতাকে সরাসরি ধাক্কা মেরে দেয়। আর গীতা সেখানে পেট থুবড়ে উবড়ে হয়ে পড়ে যায়। আর গীতার পেটে আঘাত লাগে। তারপরে গীতাকে বাড়ি নিয়ে আসা হয়। আর এদিকে গিনি তো অধরার কাছ থেকে খবরটা পেয়ে ভীষণভাবে খুশি হয়ে যায়। আর বলে বোন আমাকে তুই ক্ষমা করে দিস, কিছু করার নাই, তোর শোক আমি আর সইতে পারবো না। তারপরে তো অগ্রিত মুখার্জি গীতাকে ভীষণভাবে বকাবকি করতে শুরু করে দেয়। আর বলে গীতা তোমার বাচ্চা যদি ক্ষতি হয় এবার তাহলে তুমি কি করবে? গীতা তো কান্নায় ভেঙে পড়ে। ডক্টর বলে আপনার কোনো ক্ষতি হয়নি, আপনার বাচ্চাটাও কোনো ক্ষতি হয়নি আমার মনে হচ্ছে। গীতা তখনই অগ্রিত মুখার্জি বলে আর বাচ্চাটা কোনো ক্ষতি হয়নি আপনি কি করে বুঝছেন ডক্টরবাবু? ডক্টরবাবু বলে আমার যতদূর সম্ভব না সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এর জন্য কিন্তু ইউএসজি করাতে হবে, ইউএসজি রিপোর্ট না ছাড়া আমি কিন্তু কোনো কিছু বুঝতে পারবো না। তারপরে তো গীতা কান্নায় ভেঙে পড়ে। তখনই সেখানে গিনি আসে। আর গিনি এসে বলে বোন তোর জন্য আমি ফল এনেছি, তুই তো আর তোর একটা খুশির খবর। তখন অগ্রিত মুখার্জি বলে কিসের খুশির খবর? গীতার পেটে আঘাত লেগেছে, গীতার শরীরটা খারাপ, আর গীতাকে ইউএসজি করাতে নিয়ে যেতে হবে। কি যে হবে এখন কোনো কিছুই বুঝতে পারছি না। তারপরে তো গিনি ওপর নাটক শুরু করে দেয় যে সে গীতাকে কতটা ভালোবাসে। আর মনে মনে বলতে থাকে গীতা তোর এই অবস্থার জন্য আমি দায়ী। আর বলতে থাকে ইউএসজি করিয়ে কি হবে বাবা, গীতার বেবিটা নষ্ট হয়ে গেছে, গীতার বাবার বেবিটা আর বেঁচে নেই। আর তখনই গীতা বলে দিদি তুই এমন কথা বলিস না দিদি। তখনই প্রহ্লাদ বলে সত্যি তো গিনি, তুমি এমন অলক্ষণের কথা কেন বলছো? তাছাড়া ইউএসজি না ছাড়া আমরা কোনো কিছু রিপোর্ট কিন্তু বুঝতে পারবো না, তুমি এরকম কথা বলবে না। গিনি কান্নাকাটি করতে থাকে আর বলে ও আমার একমাত্র বোন, ওর এতদিনে খুশির এই এত খবরে আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ও এরকম দশা হবে আমি ভাবতে পারিনি। তুই কেন কোর্টে যাচ্ছিস বোন? তুই কোর্টে যাস না। অগ্রিত মুখার্জি তারপর গিনিকে বলে গিনি একটা কথা তুমি ঠিকই বলেছো, আমি বারবার করে ওকে কোর্টে যেতে বারণ করছি, কিন্তু গীতা কোনো মতেই শুনছে না কোর্টে যাওয়া থেকে, তাহলে এবার কি হবে? তারপরে তো গীতাকে নিয়ে ইউএসজি করাতে নিয়ে চলে যায়। গিনি কান্নাকাটি করতে থাকে তাদের স্বস্তিক এবং প্রলয়। তারপরে গীতাকে যখন ইউএসজি রুমে ঢোকানো হয় আর তখন ইউএসজি করা হয়। আর তারপরে যখন বাইরে নিয়ে আসা হয় গীতা তো চুপচাপ বসে থাকে। আর তখন গিনি গীতার কাছে যায় আর বলে বোন তোর বেবিটা মনে হয় আর থাকলো না রে, তোর বেবিটা মনে হয় নষ্ট হয়ে গেছে। আর তখন গিনির ফোনে ফোন করে অধরা। গিনির ফোনে অধরার ফোন দেখে গীতা অবাক হয়ে যায়। আর গিনি সেখান থেকে সরে যায়। আর বলে আমি একটা দরকারি ফোন আছে, আমি ফোনটা করে আসছি। গীতা বুঝতে পারে যে দিদির ফোনে অধরা কেন ফোন করেছে, তাহলে কি অধরার সাথে দিদি কোনো হাত মিলিয়েছে? কি হচ্ছে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি আমার এই অবস্থার জন্য প্ল্যান করেছে দিদি কি তাহলে আমাকে গাড়ির লোক পাট নিয়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলতে চেয়েছিল যাতে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়? আমি কোনো কিছু বুঝতে পারছি না। এর জন্য কিন্তু আমাকে একটা ভালো প্রমাণ জোগাড় করতে হবে। তারপরে গীতা মনে মনে গিনিকে সন্দেহ করা শুরু করে দেয়। তাহলে বন্ধুরা গীতা তো বুঝতে পারছে যে গিনি অধরার সাথে খুব ভালোভাবে হাত মিলিয়েছে। বন্ধুরা গিনির এই চক্রান্ত থেকে গীতা কি বাঁচতে পারবে? গীতার ইউএসজি রিপোর্ট কি ভালো আসবে? আর যদি ভালো এসে থাকে তাহলে কি পরবর্তীতে আবার গিনি গীতার কোনো ক্ষতি করতে চাইবে? আর সেই ফাঁকেই কি গীতার সন্দেহ ঠিক হয়ে গিনিকে সন্দেহ করে গিনিকে আসল পর্দা ফাঁস করবে যে গিনি তার ক্ষতি করতে চেয়েছিল আর গিনিকে হাতে নাতে ধরবে, তারপর গিনিকে উচিত শিক্ষা দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাছাড়া এমনটাই চলেছে আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত নিয়ে আসছি নতুন আপডেট নিয়ে।